নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে কলঙ্কিনী বধূ, যেটা 2000 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ কাজ করেছিলেন কালিদাস মোহালানবিস এবং ছবিটাতে অভিনয় করেছিলেন আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, তারপর ধরুন সৌমিত্র মুখার্জি, মনোজ মিত্র, শকুন্তলা বড়ুয়া সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে ছবিটার নাম কি বললাম, কলঙ্কিনী বধূ, এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে নজর দেবো এবং তারপরে নয় গল্পের বিষয়ে যাওয়া যাবে। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে কালিদাস মোহালানবিস, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুরেশ দাস, ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে সুস্মিতা মোহালানবিস, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন শ্যামল বসু, ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, সুপ্রিয়া দেবী, নির্মল কুমার, সুমিত্রা মুখার্জি, মনোজ মিত্র, শুভেন্দু চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার, পায়েল চ্যাটার্জি, সন্দীপ ঘোষ এবং সুমিত্রা চ্যাটার্জি। তো এই ছিল মোটামুটি একটা কাস্টিং, একটা বিরাট বড় কাস্টিং নিয়ে ছবিটা তৈরি হয়েছিল। তো এবার আসি ছবির গল্প। দেখুন, এই ছবির গল্পটা একটা পারিবারিক ফ্যামিলি ড্রামা সিনেমা, যেখানে একটা পরিবারের একটা সুখে শান্তিতে থাকা একটা পরিবারকে দেখানো হয় এবং সেই পরিবারে এমন কিছু ঘটনা ঘটে, একটা এমন কিছু ভালো মন্দ জিনিস আসে যার কারণে পরিবারটা ভেঙে তছনছ হয়ে যায় এবং সেই তছনছ হওয়ার পেছনে কী কারণ রয়েছে এবং অ্যাকচুয়ালিতে পরিবার তছনছ হওয়ার পরে তাদের পরিস্থিতি কোন দিকে যায় সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো এটা পুরোপুরি পারিবারিক ফ্যামিলি এন্টারটেনার সিনেমা, যার মধ্যে কিছু হাসির সিন রয়েছে, যার মধ্যে কিছু অ্যাকশন রয়েছে, বাট এটা পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে, যারা ফ্যামিলির সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এখানে শতাব্দী রায় বলি বা আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি বলি, বাকি যারা কাস্টিং রয়েছে তাদের কাজ কিন্তু প্রত্যেকের কাজ খুব ভালো, ছবিটা খুব ভালোভাবে তারা কাজ করেছে। এবং এখানে এই যে পরিবারের অ্যাঙ্গেলের দেখাতে গিয়ে তাদের মধ্যে সম্পর্কের ভাঙনগুলো দেখাতে যে একটা ইমোশনাল টাচ আমাদের মধ্যে ঢুকাতে পারে, সেটা সত্যি বলছি দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে সম্পর্কের যে বিষয়টাকে আমরা দারুণভাবে এস্টাবলিশ করা হয়েছে, দারুণভাবে দেখানো হয়েছে, আমরা সেটা কিন্তু দারুণভাবে বুঝতে পারি এবং সত্যি সেই জায়গাগুলো আমরা ফিল করতে পারি। একটা ছবি তখনই ভালো ছবি হয় যখন সেই ক্যারেক্টারটার সাথে আমরা যখন পার্সোনালি ফিল করতে পারি। তো সেই জায়গাগুলো খুব ভালোভাবে তৈরি হয়েছে ছবির মধ্যে। ছবির গান, এই ছবির গান কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি এবং অ্যাকশন সিন বলি বা কমেডি সিনগুলো সেগুলোও যে আমার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে সেটা নয়, ঠিকঠাক একটা কিছু। তবে বিষয় হচ্ছে দেখুন, অ্যাকশন সিন এই ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হতো। আগে যদি আপনারা পুরোনো দিনের বাংলা ছবিগুলো দেখেন দেখবেন বেশিরভাগ স্যাড সঙ্গের মানে স্যাডের জায়গায় একটা অন্যরকম মিউজিক ইউজ করা হয় এবং যখনই দেখবেন যে একটা রোম্যান্টিক সিন হচ্ছে সেখানে এক ধরনের মিউজিক ইউজ করা হচ্ছে, একটা পারিবারিক একটা ভালো সম্পর্ক যখন চলছে তখন এক ধরনের মিউজিক ইউজ করা হচ্ছে। তো এই ধরনের মিউজিক কিন্তু আগেরবার বেশিরভাগ ছবিতে ইউজ করা হতো, মোটামুটি একই ছবিতে একই ধরনের মিউজিক ইউজ করা হতো। তো মিউজিক নিয়ে সেরকম করে কথা বলার নেই, তবে মোটামুটি বলবো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমরা যদি সিনেমাটা কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো, সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে।